তো এখন থেকে যদি আপনি খতিয়ান উত্তোলন করতে চান, কারো পিছে ঘুরতে হবে না, দালাল ধরতে হবে না। জাস্ট আপনার কোন জেলার, কোন থানার, কোন মৌজার কত নাম্বার খতিয়ান বা দাগ নাম্বার বা ব্যক্তির নামটা জানলেও কিন্তু আপনি নিজে নিজে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে, হাতের এই মোবাইলটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ওই খতিয়ানটা উত্তোলন করতে পারবেন। যদি আপনার সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে, আপনি দেশের বাইরেও থাকেন, দেশের বাইরেও তারা কুরিয়ারে পাঠিয়ে দিবে, অথবা বাংলাদেশে ঠিকানা দিলে সেখানে পাঠিয়ে দিবে, অথবা যদি লোক থাকে আপনি ডিসি অফিস থেকেও নিতে পারবেন। তো কোন ঠিকানায় যাবেন, কিভাবে আপনি করবেন, একটু বিস্তারিত দেখে নেন যারা এখন পর্যন্ত জানেন না তাদের জন্য। তো দেখেন, নির্দিষ্ট কোনো ওয়েবসাইট তো আমাদের মুখস্থ রাখা সম্ভব না, তো আপনারও দরকার নাই। যেহেতু আপনি দেশের বাইরে আছেন অথবা দেশে আছেন, শুধু আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গুগলে গিয়ে LAND, ল্যান্ড বিডি, এই শব্দটা লিখবেন। তো এটা লিখার পর ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট ভূমি তথ্য বাতায়ন, এটা চলে আসবে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। তো এখানে অনেক কিছু বলতেছে, যে অনেক নাম্বার সাম্বার অনেক কিছু আছে। তো এখানে দেখেন যে মিউটেশন মানে নামজারি করার জন্য আবেদন যদি করতে চান, এইখানে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন। ভূমি উন্নয়ন কর দিতে চাইলে এইখানে ক্লিক করতে হবে। তো আমরা যেহেতু খতিয়ান এবং নকশাগুলা দেখবো, তো এই জন্য ভূমি রেকর্ড এবং ম্যাপ এটাতে আমরা ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম নতুন একটা ইন্টারফেস আসবে। তো দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সার্ভে খতিয়ান, একটা হচ্ছে নামজারি খতিয়ান। সার্ভে খতিয়ান জিনিসটা কি, এটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে CS খতিয়ান, SA খতিয়ান, RS খতিয়ান নাম শুনছেন, ওগুলাকে সার্ভে খতিয়ান বা রেকর্ড খতিয়ান বলে। CS মানে যেটা আমাদের ক্যাডাস্ট্রাল সার্ভে 1888 থেকে 1940 সালের মধ্যে হয়েছিল, যে এটা সর্বপ্রথম আমাদের খতিয়ান, সেটা হচ্ছে আমাদের CS খতিয়ান। তবে বর্তমানে CS খতিয়ানে নাম আছে বলে আপনার সম্পত্তি দখলে না থাকলে কোনো লাভ নাই, ওইদিকে দৌড়াবেন না। এর পরের খতিয়ান যেটা, সেটা হচ্ছে SA খতিয়ান। এসে খতিয়ান 1956 থেকে 1963-র মধ্যে প্রস্তুত। যদি এসে খতিয়ানে আপনার নাম থাকে এবং যদি আপনার সম্পত্তি দখলে থাকে, তাহলে আপনার জন্য লাভ আছে, আপনি সেই সম্পত্তির 100% মালিকানার মধ্যে আছেন। এরপরে পাবো আমরা RS বা BS খতিয়ান। আর নামজারিটা হচ্ছে যে ওই রেকর্ডীয় মালিক থেকে যারা সম্পত্তি ক্রয় করেছে তাদের খতিয়ান গুলা। যেমন ধরেন যে ঢাকা সিটি জরিপ 2010 সালে গেজেট হয়েছে। আপনি 2015 সালে একজনের থেকে ঢাকা সিটির মধ্যে একটা জমি কিনলেন, তো নামজারি করলেন, তো আপনার খতিয়ানটা এই নামজারি অপশনে থাকবে। তো আমরা প্রথমে একটা সার্ভে খতিয়ান দেখি। তো সার্ভে খতিয়ানে যখন ক্লিক করলাম, প্রথমে আমাদের ওই জমিটার বিভাগ সিলেক্ট করতে হবে, যে জমিটা কোন বিভাগে আছে। তো আমরা এখানে দেখালাম যে রংপুর বিভাগে। জেলাটা সিলেক্ট করি ঠাকুরগাঁও, উপজেলা ঠাকুরগাঁও সদর। এখন এই খতিয়ানের ধরন, আপনি কোন প্রকারের খতিয়ান চাচ্ছেন, CS চাচ্ছেন, SA চাচ্ছেন, না RS চাচ্ছেন। তা আমরা এখানে RS খতিয়ানটা নিচ্ছি। তো RS এর পরে আমাদেরকে বলবো যে মৌজা, এই মৌজাটা কোথায় পাবেন, ওইটা আপনার যে সম্পত্তিটা যেখানে, যার যে খতিয়ান অথবা দলিল অথবা কোনো তথ্য যেখানে জানেন, ওইখানে ওই গ্রামটার নাম থাকবে, যে মৌজাটার নাম থাকবে। তো এখানে আমরা একটা নিচ্ছি যে মন্ডল দাম, 1 নাম্বার। এখন এই দেখেন খতিয়ানের তালিকার মধ্যে 1 নম্বরে যে পূর্ব পাকিস্তানের পক্ষে যে জমি, সেগুলো 2 নম্বরে, 3 নম্বরে এভাবে দেখা যাচ্ছে। তো আপনার কাছে খতিয়ান নাম্বার থাকলে, যেমন আমরা আনুমানিক 100 নম্বর একটা খতিয়ান সার্চ দিচ্ছি, দেখেন 100, খুঁজুন অপশনে ক্লিক করলাম। এখন এখানে 100 নম্বর খতিয়ানে রায়তি, রায়তি মানে হচ্ছে মালিক আমির উদ্দিন, মহিষউদ্দিন, লালু মহা, তার মানে আরো আছে। তো এইটা বিস্তারিত দেখতে চাইলে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এইখানে বিস্তারিত চলে আসলো। তো এখন যদি আপনার এই খতিয়ানটা প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করুন, ঝুটিতে রাখুন ক্লিক করেন, এখানে সাইটে সেভ হয়ে যাবে, পরে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আমরা ওইটাও একটু দেখিয়ে দিই, পরবর্তীতে বাকিগুলো এখান থেকে দেখাবো। এই যে এখানে আমার আরো অন্যান্য খতিয়ান গুলো আছে, সর্বশেষ আমরা যেমন ধরেন যে এই যে গাজীপুর জেলার একটা খতিয়ান, আর এইখানে আমরা জাস্ট আগের গুলা কর্তন করে দিই, তাইলে আপনাদের জন্য ভালো হবে। তো এইরকম আমরা কর্তন করে দিলাম। এখন এই খতিয়ানটা আবেদনের ধরন অনলাইন কপি। অনলাইন কপি মানে আপনি অনলাইনে এখনই ডাউনলোড করতে পারবেন, কোনো কাজে লাগাইতে পারবেন না, শুধু নিজে জানতে পারবেন। তো আমরা সার্টিফাইড কপি দিচ্ছি। তো সার্টিফাইড কপি ক্লিক করে এইখানে ক্লিক করে দিলাম, তারপরে চেক আউটে ক্লিক করব। তো চেক আউটে আমরা যখনই ক্লিক করব, আমাদের জন্য কিন্তু চলে যাবে পেমেন্ট অপশনে। আপনার কাছে যদি বিকাশ থাকে, রকেট থাকে, নগদ থাকে, সেখান দিয়ে পেমেন্ট করতে হবে, অথবা আপনাকে লগ ইন করার জন্য বলতে পারেন। লগ ইনটা কিভাবে করবেন, আপনি একটা আইডি তৈরি করে নেবেন, একটা মোবাইল নাম্বার দিবেন,
বাংলাদেশের, বিদেশের গুলা দিলে আসে না কোড, তো বাংলাদেশের একটা মোবাইল নাম্বার দিবেন, এবং সেখানে ওই মোবাইল নাম্বারে একটা আপনার চলে যাবে কোড, সেই কোডটা দিয়ে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন, আপনার আইডি হয়ে গেল। এরপরের ধাপটা হচ্ছে ওই আইডির ভিতরে গিয়ে আপনি মন চাইলে আপনার ন্যাশনাল আইডিটা দিয়ে ভেরিফিকেশনটা করে নেবেন। তো আমার এখানে একটা অলরেডি যেহেতু দেওয়াই আছে, আমি দেখি এটা যদিও অন্যজনের WX ইউ, তো এগুলো বড় হাতের দিতে হবে, মনে রাখবেন WX UPIQ J। তো লগ ইনে ক্লিক করতেছি, দেখা যাক কি আসে, যদি সঠিক থাকে চলে আসবে। তো মোটামুটি মনে হয় সঠিক আছে, তো এই জন্য পরবর্তী ধাপে চলে গেল। তো এখানে দেখেন যে খতিয়ান সমূহ। এখন আসতে আবেদনের, ধরুন সার্টিফাইড কপি কোথা থেকে, অফিস কাউন্টার থেকে নিব না ডাকযোগে। ডাক যদি নেয় তাহলে দেশের আভ্যন্তরে না দেশের বাইরে, দেশের বাইরে হইলে এখানে সিলেক্ট করবেন, দেশের নামটা সিলেক্ট করবেন। আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি ইসরায়েল। এখন জানি না ইসরায়েলের সাথে বাংলাদেশের যোগাযোগ নাই, তো কিভাবে তারা ইসরায়েলে পৌঁছাবে। তো যাই হোক, ইসরায়েলও দেওয়া আছে, তো ঠিকানা যোগ করুন ক্লিক করলে হয়ে যাবে। তো দেখেন সম্ভাব্য প্রদানের তারিখ 15/4/2025, আজকে হচ্ছে 4 তারিখ, মোটামুটি 10 দিন, তারপরে আপনি 20 দিন বা 1 মাস ধরে রাখেন। ফিটা আপনি এইখানে পরিশোধ করতে পারেন কিসের মাধ্যমে, এক পে বলা আছে, প্রথমে যোগফল দিবেন 4 আর 6 10, পরিশোধ করুন ক্লিক করুন। তো ক্লিক করার আগে এখানে আমাদের আরেকটু ঠিক করে নিতে হবে, ঠিকানা যুক্ত করুন, এখানে আমাদেরকে ঠিকানাটা লিখতে হবে, আমরা একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। তো যোগ করুন, আমরা ক্লিক করে দিলাম। তো এখন আমরা ফি পরিশোধে যাব। তো ফি পরিশোধে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিকাশে করবেন না ব্যাংক কার্ডের মাধ্যমে করবেন, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমরা আর পরিশোধটা দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখাইলাম কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। তো এখন অন্য খতিয়ান কিভাবে করবেন, যেমন ধরেন যে আবার গেলাম ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরে, এর ভিতর থেকে যখন আমরা এখন নামজারি খতিয়ানে যাই, এইখানে ধরেন যে রংপুর গেলাম, জেলা হচ্ছে আমার দিনাজপুরে গেলাম, বীরগঞ্জে গেলাম, এরপরে যেমন ধরেন যে আমার মৌজাতে গেলাম, যে মৌজা আমার সম্পত্তি, এখানে খতিয়ান নাম্বার দেওয়ার আগেই দেখেন যে নাম পাওয়া যাচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, খতিয়ান নাম্বার না জানলে নাম, এই যে অধিকতর অনুসন্ধানে গিয়ে মালিকের নাম আপনি এখানে লিখতে পারেন, যেমন আমি আজিমউদ্দিন লিখলাম। দাগ নাম্বার হইলে দাগ নাম্বার দিয়েও সার্চ দিতে পারেন। তো খুঁজুন অপশনে ক্লিক করি, দেখুন বলতেছে যে খতিয়ান খুঁজে পাওয়া যায় নাই। তার মানে আমার নামে এখানে কোনো খতিয়ান নেই, বিষয়টা এমন না, নামের মধ্যে ভুল হয়েছে, আমরা আবার দিব। যেমন ধরেন যে আপনি বাংলায় লিখতে হবে আজিম, বানান ভুল হলেও কিন্তু আপন আসবে না, আজিম হাসাউ উদ্দিন। এবার দেখবেন হয়তো দুইটা তিনটা খতিয়ান আসতে পারে। তো খুঁজুন অপশনে ক্লিক করি। তো দেখেন তারপরে আমার মোটামুটি চলে আসছে, একটা দুইটা তিনটা চারটা খতিয়ানে আমার নাম আছে। তো আমরা একটা খতিয়ান দেখার চেষ্টা করি। এই যে দেখেন এখানে রংপুর, দিনাজপুর, বীরগঞ্জ, নামজারি খতিয়ান 17 নম্বর, উত্তর রঘুনাথপুর, জমির পরিমাণ মোটামুটি 44.25, দাগ দেওয়া আছে 119 এবং 77। তো দেখেন এই সম্পত্তিটা কিন্তু আমি বিক্রি করে দিচ্ছি, কিন্তু তারপরেও আমার নামে খতিয়ানটা দেখাচ্ছে। মূল কারণটা কি জানেন, মূল কারণটা হচ্ছে আমি যার কাছে বিক্রি করছি তারা এখনো নামজারিটা করায়নি। যদি তারা নামজারিটা করে নিত তাহলে আমার এটা অটোমেটিক আর কিন্তু আসতো না, এটা মনে রাখবেন। তো এই জন্য শুধুমাত্র অনলাইনে খতিয়ান দেখলেই আপনার খুশি হওয়ার কোনো কারণ নাই, যে জমিটা আপনারই আছে, আপনি বিক্রিও করে দিতে পারেন। আর এই একই কাজটা আপনি কি করতে পারবেন, মোবাইলের মাধ্যমেও করতে পারবেন, অতএব টেনশনের কোনো কারণ নাই, মোবাইলের মাধ্যমেও এই কাজগুলো করা যায়। তাহলে আজকে থেকে দেশে বসে দেশের বাইরে বসে ডিসি অফিসে ডাকযোগে কুরিয়ারে খতিয়ান নিতে পারবেন। এটার জন্য দালালের শরণাপন্ন হতে হবে না, 100 টাকা খরচ, আর কুরিয়ারে নিলে 40 টাকা, টোটাল 140 টাকা। কুরিয়ারে আসতে কিছুদিন সময় লাগে, 20-25 দিন সময় লেগে যায়, আর 7 থেকে 8 দিনে ডিসি অফিসে রেডি হয়ে যায়, সেখানে আপনি আবেদনটা দেখিয়ে নিয়ে নিতে পারবেন। তো এই সার্টিফাইড কপি ছাড়া আপনি কিন্তু কোনো মামলাও দায়ের করতে পারবেন না, অতএব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মামলা দায়ের করার আগে আপনার দলিল পত্র এগুলার সার্টিফাইড কপি অবশ্যই প্রয়োজন হবে, তাছাড়া মামলা দায়ের করতে পারবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভূমি জরিপ, ভূমি রিলেটেড যদি আরো জ্ঞান অর্জন করতে চান, আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, টুইটারে আছে, ইনস্টাগ্রামে আছে, পাশাপাশি আমাদের পেইড কোর্স চলতেছে, সেগুলোতে অংশগ্রহণ করতে পারেন। আসসালামু আলাইকুম।